তা আজকে তো রায়বনের কথা ছিল, তা আজকে কি হলো কোর্টে? আজ কোর্টে আমাদের মামলাটা শুনানি হলো। শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শামীম জাভেদ বাবু কেসটা লড়েছে। ঠিক আছে, তা যে আপডেট আমাদের এই মুহূর্তে হাতে সেটা হচ্ছে যে আগামীকাল ডিএম আসবে, ডিএমকে রিপোর্ট করতে বলেছে কোর্ট 2টোর মধ্যে। তারপর আগামীকাল 4টের সময় আবার নতুন করে শুনানি করবে, তারপর ডিসিশন নেবে যে কি হবে কি না হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। তো আজকের এই ভ্লগে তোমাদের জানাবো যে কামারপুর সম্পর্কে তোমাদের মনে ওঠা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভ্লগটাতে। তো কোশ্চেনগুলো যেমন ডিএম কেন আসছেন আজ, আর যেমন তোমরা জানো কালকে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা শিল্পীর ইন্টারভিউ নিয়েছি। তো সেখান থেকে তোমরা জানতেই পেরেছো যে এখনও অবধি কিন্তু কোনো রায় বেরোয়নি কোর্ট থেকে। তো একটা সলিউশন আমরা পেয়েছি, যেটা হচ্ছে যে আজকে ডিএম আসছেন, পর্যবেক্ষণ হবে, আর তারপর কিন্তু কোর্টে আবার সেই মামলাটা উঠবে, আর তারপর আমরা আজকে কিন্তু রায় জানতে পারবো। তো এটা নিয়ে এই ভিডিওতে কিন্তু ডিসকাশনটা হবে। তো তোমাদের মনে ওঠা যে প্রথম প্রশ্নটা হলো যে ডিএম কেন আসছে আজ। তো তোমরা জানো যে ডিএম এই কারণেই আসছে যে ডিএম দেখতে চান যে এই যেখানে এই কামালপুরে যে জায়গাটায় যে পুজোটা হচ্ছে, এই পুজোটা এখানে করা যাবে কিনা, মানে লাখো লাখো লোক আসবে আর সেই ভিড় সামাল দেওয়া যাবে কিনা এটা দেখার জন্য আসছে। তারপর তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে যেখানে পুজোর যে মূর্তিটা তৈরি করা হচ্ছে সেখানেই মনে হয় সব কিছু হবে, কিন্তু এটা ভুল ধারণা। কারণ যেখানে মূর্তিটা করা হচ্ছে তার পাশে ওনাদের এক মাঠ আছে, সেই মাঠে কিন্তু মানে সমস্ত এখানে মেলা বসবে। আর ওইখানে মানে আমরা যেমন বিভিন্ন জায়গায় পুজো দেখতে যাই বড় বড় প্যান্ডেলে, সেখানে যেমন লাইন করে দাঁড় করিয়ে যেমন মণ্ডপে ঢোকায় বা তোমার ঠাকুর দেখতে ঢোকায়, তেমনভাবেই ওইটা মাঠটাকে ইউজ করা হচ্ছে। তো এই কনসেপশনটা তোমরা মানে অনেকের মধ্যে আছে, তা সেটা দূর করার জন্য এটা ভিডিওটা করা। যেমন দেখা যাচ্ছে যে ওই যে মাঠটা যেটার ভিডিও সবাই দেখেছে, তো ওইখানে শুধু পুজো হবে আর মূর্তিটা রাখা হবে। আর একটা মাঠ আমরা যা শুনলাম সেই মাঠটা আর একটু সাইডে আছে, সেটা কিন্তু মেলার মাঠ। তো মেলার মাঠটা পুরোপুরি আলাদা, তো জায়গা প্রচুর আছে। আশা করি যে কালকে ডিএম আসার পরে যখন 4টের সময় মামলা আবার কোর্টে উঠবে, তো তখন একটা ভালো সলিউশন বের করে যে আবার কাজটা শুরু হোক, আবার আমরা এই পুজোটা দেখতে পারি। কারণ এটা একটা গর্ব, একটা বাঙালির গর্ব ছিল, একটা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা খুব বড় প্রজেক্ট ছিল। আর আমি কি সবাই চাচ্ছে যে এই প্রজেক্টটা যেন হয়, আর তাহলে আমরা খুবই খুশি হব। আর সমস্ত কামালপুরবাসীও কিন্তু চাইছে যে তাদের এই যে পুজো হচ্ছে তাদের এই এলাকায় যে পুজোটা যাতে দ্রুত শুরু হোক, আর সমস্ত কামালপুরবাসী যাতে গর্ব অনুভব করুক যে আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা পুজো হয়েছে বা দুর্গার মূর্তি হয়েছে। আর সেটার জন্য কিন্তু আমরা গিয়েছিলাম যে বিভিন্ন কভার করার জন্য, আর সেখানেও দেখলাম যে গ্রামবাসীরা কিন্তু দলে দলে আসছেন, দেখছেন, এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসছে, তারা কিন্তু দেখছে, এবং মানে অলরেডি কিন্তু তারা বলছে যে আমরা কিন্তু এই পুজোর জন্য অন্য অন্য দেশ থেকেও নাকি তাদের আত্মীয়স্বজন আসবে, এটাও কিন্তু আমরা শুনেছি। হ্যাঁ, যেমন আমরা দেখলাম যখন আমরা ওয়েট করছিলাম কালকে, আমরা প্রায় সারাদিনই ওখানে ওয়েট করেছি যে কি রায় বেরোবে সেটা শোনার জন্য। তো তখন প্রচুর গ্রামবাসী এসেছে, এবং কিন্তু এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এর জন্য কিন্তু একটা মানে খুব বড় একটা প্রবলেম হবে যে যদি কাজটা আবার শুরু করে তাহলে প্রচুর মানে কাজ করতে হবে, প্রচুর টাইম দিতে হবে, সারা দিন রাত কাজ করতে হবে যাতে তাড়াতাড়ি ওই ষষ্ঠী সপ্তমীর আগে মূর্তিটা মানে যে প্যান্ডেলটা সব কমপ্লিট করতে পারে। কারণ অনেক কাজ আছে, যেমন লাইটিংয়ের কাজ করবে, আর দাঁড় করানো, আরও কিছু কিছু যেমন গণেশের কার্তিকের কাজগুলো কিন্তু বাকি আছে। তো সেগুলোতে টাইম আরও বেশি লেগে যাবে। যেমন আমরা শুনেছিলাম, তোমরা সবাই হয়তো শুনেছো, যে ওরা প্রথমে ভেবেছিল যে মহালয়ার আগেই কিন্তু প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এখন যেই অবস্থাটা হয়েছে এখনও রায় বেরোয়নি, পরপর ডেট পিছিয়ে যাচ্ছে। প্রথমে আমরা শুনেছিলাম যে মঙ্গলবারে রায় বেরোনোর কথা ছিল, কিন্তু তারপর বুধবারে আমরা এসেছিলাম, তো সেই দিনও রায় বেরোয়নি। এবার আজকে রায়টা বেরোবে,
তো আশা করি যেন আজকেই রায়টা বেরিয়ে যায়, যাতে আমরা তাড়াতাড়ি জানতে পারি যে কী হবে। তো আজ তোমাদের আর একটা আপডেট দিয়ে দিচ্ছি যে আজকে মহামান্য ডিএম স্যার আসবেন কামালপুরে, ওই যে জায়গাটায় পুজো হচ্ছে, আর এখানে এসে সমস্ত কিছু তদারকি করে বা ইন্সপেকশন করে তারপর কিন্তু সেটা মহামান্য আদালতকে সেটা 2টোর মধ্যে জানাবে। আর তারপর 4টের সময় মামলাটা উঠবে এবং সেখান থেকে যে জাজ মহাশয় তিনি কিন্তু এই মামলার শুনানিতে লাস্ট অর্থাৎ মানে শেষ পর্যন্ত আমরা জানতে পারবো আজকে একদম মোটামুটি ধরো সন্ধ্যার দিকে যে শেষ পর্যন্ত কি হলো, পুজো হবে কিনা। আর আশা করছি আর যেন ডেট না পিছোই, কালকেই একটা সলিউশন বেরিয়ে যায়। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে অবশ্যই করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা কথা, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।